নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে রথযাত্রা স্পেশাল একটা মুচমুচে রসালো ক্রিস্পি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভোগের খাজা রেসিপি নিয়ে এসেছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি খাজা বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ গাওয়া ঘি, একটু সামান্য পরিমাণ নুন আর সিরা বানানোর জন্য 1 কাপ চিনি, তার সমান পরিমাণ জল, একটু পাতিলেবু রস নিয়েছি, এছাড়া কর্নফ্লোর নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে ময়দাটা নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এমনভাবে ময়নটা দিতে হবে যেন হাতে করে মুঠো করে ধরলে যেন ডালা হয়ে যায়। এবার খুব সামান্য পরিমাণ অল্প অল্প করে জল মিশিয়ে আমি শক্ত টাইট একটা ডো বানাবো, যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে আর সমান পরিমাণ চিনি দিয়ে আমি ভালো করে ফুটতে দিলাম। চিনির শিরাটা ফুটে এসেছে। এবার আমি পাতিলেবু রসটা দিয়ে দেবো। এর ফলে কি হবে, চিনির শিরা ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্টাল বেড়ে যাবে না। চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে সমান পরিমাণ লেচি কেটে নেব। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে আরেকটু মাখিয়ে নিয়ে সমান সমান পরিমাণ নিয়ে ময়দা থেকে আমি ডো বানিয়ে নিচ্ছি। 4টে আমি লেচি কেটে নিচ্ছি, দেখুন। এবার আমি কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে পাতলা করে আমি রুটি বেলে নেব। কর্নফ্লোর দিয়ে আমি খুব ফাইন করে রুটিগুলো বেলবো, ময়দা ব্যবহার করব না। কর্নফ্লোর দিয়ে বেললে কী হবে, তাহলে কিন্তু খাজাটা ভীষণ ক্রিস্পি হবে। যদি একান্ত না থাকে তখন আপনারা ময়দা ইউজ করতে পারেন। দেখুন রুটিটা এরকম পাতলা ফাইন করে বেলে নিতে হবে। প্রত্যেকটা রুটি আমি এইভাবে বেলে নিলাম। প্রথমে 4টে রুটি বেলে নিয়েছি। এবার আমি খাজাটা বানাবো। প্রথমে একটা রুটির উপর গাওয়া ঘি ভালো করে ব্রাশ করে নিলাম, তার উপর একটু কর্নফ্লোর ছড়িয়ে দিলাম। কর্নফ্লোরটাও খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এরপর আমি আর একটা রুটি এই রুটির উপরে বসিয়ে দেব, দিয়ে ঠিক সেম প্রসেসে প্রথমে গাওয়া ঘি খুব ভালো করে আমি ব্রাশ করে নেব, তারপর কর্নফ্লোর ভালো করে ব্রাশ করে নেব। একবার গাওয়া ঘি, একবার কর্নফ্লোর দিয়ে তার উপর আবার রুটি বসিয়ে এইভাবে আমি 4টে রুটি একই রকম প্রসেসে আগে বানিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা রুটি দিয়ে আমি প্রথমে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, তার উপর কর্নফ্লোর ছড়িয়ে দিচ্ছি। মনে রাখতে হবে রুটিগুলো যেন সব সমান মাপের হয়। সমস্ত রুটিগুলো দেখুন হয়ে গেছে। এবার আমি এক ধার থেকে ধরে হাতে করে হালকা হাতে, বেশি চাপ দেবেন না, দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। বেশি চাপ দেবার দরকার নেই, এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে। আর শেষ প্রান্তটা আমি একটু জল দিয়ে ভালো করে মুখটা মুড়ে নেব, যাতে ভাজার সময় মুখটা ছেড়ে না যায়। এবার 2 সাইড থেকে আমি একটু অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি আগে। তারপর বাকি লেচি থেকে ঠিক সমান মাপের প্রায় 1 ইঞ্চি সমান মাপ নিয়ে আমি সমান ভাগে কেটে নিচ্ছি। সব কটা টুকরো কাটা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা টুকরো দেখুন ভিতরে কত সুন্দর ভাঁজটা হয়েছে। এবার আবার একটু করে কর্নফ্লোর নিয়ে খুব সামান্য পরিমাণ চাপ দিয়ে আমি একটু একটু করে বেলে নেব, লম্বাটে করে বেলে নেব। খুব বেশি পাতলা করবার দরকার নেই, খুব বেশি চাপ দেওয়ারও দরকার নেই। এরকম একই রকম সাইজের করে সব কটা লেচি আবার আমি একটু করে বেলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচি বেলে নেব। এবার আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ রিফাইন তেল গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম হওয়ার দরকার নেই। এবার আমি আস্তে আস্তে খাজাগুলো গরম তেলে ছড়িয়ে দিচ্ছি।
দেখুন কত সুন্দর ফুলে উঠছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দেবেন, বেশি জোরে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে আমি উল্টে দিলাম। এবার যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি খাজাগুলো ভেজে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজবেন। খুব সুন্দর কিন্তু ভাজা হচ্ছে, দেখুন সোনালি বাদামি করেই ভাজা হয়ে গেছে। একটারও কিন্তু খাজার মুখ দেখুন ছেড়ে যায়নি। কত সুন্দর খাজাগুলো ভাজা হয়েছে দেখুন, আর ভিতরে ভাঁজগুলো দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমি ভালো করে তেল থেকে ঝরিয়ে তুলে রাখলাম। সাথে সাথে কিন্তু আমি গরম শিরায় দেব না, একটু ঠান্ডা করে নিয়ে তারপর চিনির শিরায় দেব। এইভাবে বাকি খাজাগুলো আমি ভেজে নিলাম। দেখুন দেওয়া মাত্রই কেমন ফুলে উঠছে। আমি আস্তে আস্তে উল্টে দিলাম। বাকি খাজাগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই খাজাগুলো আস্তে আস্তে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। সবকটা খাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির শিরার মধ্যে আস্তে আস্তে খাজাগুলো দিয়ে দিলাম, কিন্তু খুব বেশিক্ষণ রাখবার দরকার নেই, জাস্ট 20 থেকে 25 সেকেন্ড রসের মধ্যে ডুবিয়েই আমি আস্তে আস্তে তুলে নেব, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি খাজা। দেখুন আপনারা দেখলেন কত সহজে কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটাই ক্রিস্পি হয়েছে। দেখুন আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মধ্যে আমাকে জানাবেন, শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।